চলমান 2026 ফিফা বিশ্বকাপে তীব্র গরম ও আর্দ্রতা থেকে ফুটবলারদের স্বস্তি দিতে 3 মিনিটের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। তবে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাত দেয়া হলেও ফুটবল প্রেমীদের এর পেছনে সম্প্রচারকদের বিশাল বিজ্ঞাপনী বাণিজ্য দেখছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর এই ক্ষোভ থেকেই গত মঙ্গলবার ও বুধবারের ম্যাচগুলোতে গ্যালারি থেকে ভেসে এসেছে দর্শকদের তীব্র ভুয়া ধ্বনি। গতকাল ডালাসে গ্রুপ এল এর ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়েছে ইংল্যান্ড, কিন্তু ম্যাচের 22 মিনিটে রেফারি ক্লেমন্ত তুর্পিন যখন হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান, তখনই দুই দলের সমর্থকরা একসাথে তীব্র ভুয়া ধ্বনি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দর্শকদের দাবি, ম্যাচের দারুণ গতিকে এই আকস্মিক বিরতি স্তব্ধ করে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই অপ্রয়োজনীয় বিরতি মাঠের ছন্দের ব্যাপক ক্ষতি করছে। গত মঙ্গলবার বোস্টনে 23 ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপমাত্রার মাঝেও নরওয়ে বনাম ইরাক ম্যাচে এই বিরতি দেওয়া হয়। বিরতির আগ পর্যন্ত ইরাক দারুণ খেলে নরওয়েকে 0-0 গোলে আটকে রেখেছিল, কিন্তু বিরতি থেকে ফেরার মাত্র 4 মিনিটের মাথায় তারা মনোযোগ হারিয়ে গোল হজম করে এবং শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে ম্যাচটি হারে। ফুটবল প্রেমীদের মতে 90 মিনিটের নিরবচ্ছিন্ন গতির জন্যই ফুটবল জনপ্রিয়। সেখানে আমেরিকার গ্রীষ্মের দোহাই দিয়ে এমন বাণিজ্যিক বিরতি খেলাটির প্রাণ নষ্ট করছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যা টুর্নামেন্টের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইমরান খান, ফেস দ্য স্পোর্টস।